আল্লাহর নবী বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাকিউ কারীবু মিনাল্লাহ কারীবু মিনাল জান্নাত কারীবু মিনান নাস বাইদু মিনান নার। দানকারী আল্লাহর নিকটতম, দানকারী জান্নাতের নিকটতম, দানকারী মানুষের নিকটতম, দানকারীকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেন আমার আল্লাহ। আর কি ব্রত করা যাবে? আসেন দুহাত বলে আল্লাহর পাকে দান করে দিই। আর বকিলদের ব্যাপারে আমার আল্লাহর নবী বলেন আল বাকিলু বাইদুম মিনাল্লাহ। দেখছেন কি ভয়ঙ্কর কথা? বকিলটা আল্লাহ থেকে দূরে। আল বাকিলু বাইদুম মিনাল্লাহ বাইদুম মিনাল জান্নাত, জান্নাত থেকেও দূরে। আল বাকিলু বাইদুম মিনাল্লাহ বাইদুম মিনাল জান্নাত বাইদুম মিনান নাস। প্রতিপন্নরা মানুষদের থেকে দূরে। নাউযুবিল্লাহ। এরপরে বলা হলো কারীবুম মিনান নার, আগুন থেকে জাহান্নাম থেকে অতিশয় নিকটে। দেখছেন কি বলতো, কত ভয়ঙ্কর কথা। পকেটে যা আছে ওটাই বের করেন, আল্লাহ পাকে খরচ করেন। কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রাস্তায় জিহাদ করো ফি সাবিলিল্লাহ, মাল দিয়া এবং জান দিয়া। নবীজি আবার বললেন আমার সাহাবীরা তোমরা দান করো। চাদর পেতে দিলেন, সমস্ত সাহাবীরা তোয়ার দান করা শুরু করে দিলেন। মহিলারা নাকের ফুল খুলে দিলেন, কানের দুল খুলে দিলেন। এত দানের পালা হয়েছিল, দানের এত বড় স্তূপ হয়েছিল, রাসূলকে যেন আর দেখা যায় না। নবীজি আমার বললেন আমার সাহাবীরা তোমরা সবাই দান করলে, আমার আবু বকর কই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা পিলারের আড়ালে ছিলেন, হাতে একটা পোটলা। নবীজির ডাক শুনে আস্তে আস্তে বেরিয়ে আসলেন। নবীজি আমার খেয়াল করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, দাড়ি ভিজে যাচ্ছে। নবীজি আমার পোটলাটা হাতে নিলেন, এরপর ছাড়লেন। দেখলেন কয়েকটা দিরহাম, কিছু গম, কিছু আটা আর কিছু ঘটি বাটি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বললেন আমার সাহাবীরা তোমরা যা যা দান করেছো তোমাদের সবার দানের চাইতে আমার আবু বকরের দান, দানের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। আল্লাহু আকবার। এমন দান শুনছিলে। অন্য অন্য সাহাবীরা বললেন আমরা এত এত দিলাম, অথচ আবু বকরের দান সামান্য দান এত বেশি কেমনে হলো? নবীজি আমার সবার মনের কথা বুঝতে পারলেন। নবীজি আমার বললেন ওহে আমার সাহাবীরা তোমরা বলো এখানে কতটুকু দান করেছো আর বাড়িতে কতটুকু আছে? সমস্ত সাহাবীরা বললেন হুজুর বাড়িতে এত আছে আর আল্লাহর রাস্তায় এতটুকু দান করলাম। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন আবু বকর সত্যি করে বলো তোমার বাড়িতে কি আছে আর এখানে কতটুকু দান করলাম? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বললেন ওয়াল্লাহি আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর শপথ, আল্লাহর নবীর শপথ, আমার ঘরের মধ্যে আল্লাহ আর রাসূল ব্যতীত আমার ঘরে আর কিছু নাই। সব কিছু আল্লাহর রাসূলের কদম মোবারকে আমি দান করে দিয়েছি। নবীর সাহাবীরা যদি এত ত্যাগ স্বীকার না করতেন, এত দান যদি না করতেন, ইসলাম আজ এই পর্যন্ত আসতো না। ইসলাম এই পর্যন্ত আসতো না। তারা কত ত্যাগী ছিলেন, তারা আমাদের আদর্শ।
فانظر إلى أثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها। তোমরা কি খেয়াল করে দেখোনি চৈত্র বৈশাখ মাসে যখন মাটি ফেটে থরথির হয়ে যায়, ওই মরা মাটিকে, মরা জমিনকে আমি কেমন করে চিন্তা করি। তোমরা কি দেখো নাই? আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালদিন মাইতিন ফাআহইয়ানা বিহি আরবা বাদা মাউতিহা কাযালিকান নুশুর। কেমন করে চিন্তা করলাম ওই মরা মাটি, মরা জমিন, সমুদ্রের ওই লোনা পানিগুলোকে, সমুদ্রের লোনা পানিগুলোকে আমি বাষ্পীয় আকারে উঠিত করলাম, এরপর মেঘমালায় তৈরি করলাম। এবার বাতাসকে বললাম, বাতাস রে এই মেঘকে কানে টেনে ধরে নিয়ে অমুক জায়গায় বৃষ্টি দে। এবার মেঘ চলে এলো আমার হুকুমে, আমার কুদরতে ওই মেঘ থেকে ফোটায় ফোটায় বৃষ্টি হয়ে পানি জমিতে পতিত হয়। নববধূ যেমন করে গর্ভধারণের জন্য প্রস্তুতি নিয়ে নিল, আমার কুদরতের পানি পেয়ে, আমার রহমতের পানি পেয়ে, ঠিক তেমন ওই মরা জমিন ফসল ধারণের জন্য প্রস্তুত নিয়ে নিল। আমার আল্লাহ বলেন, আল্লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার নিয়মের কোনো ব্যতিক্রম হবে না, কোন শৃঙ্খলা ভঙ্গ হবে না। দেখেন তো রাতের জায়গায় কি দিন আসতে পারে নাকি? রাত 12টার সময়, রাত 12টার সময় কি কখনো দিন এসে বলে, দিবাকর এসে বলে রাত তুই সরে যা, আমি এখন দিন বানায় ফেলবো? আমার আল্লাহ বলেন, আল্লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। দেখ বান্দা, তোরা হয়তো আমাকে মানিস না, খেয়াল করে দেখ, লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলা সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন।